আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চলমান যে সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, সেই সরকারি নিয়োগ সার্কুলারগুলো দেখাবো। তো এখানে অনেকগুলো চলমান নিয়োগ সার্কুলার, এগুলো সবগুলোই কিন্তু ফেব্রুয়ারি মাসের আ চলমান নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারে। তো এখান থেকে বড়, বড় যে সার্কুলারগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনি সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, তারপরে বেতন, গ্রেড, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সুন্দর করে দেখিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আপনি এই চলমান নিয়োগ সার্কুলারগুলো এই একটা ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর সবগুলোই কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার আর স্থায়ী নিয়োগ সার্কুলার। এবং এগুলো কিন্তু ৮ম শ্রেণী থেকে নিয়ে এখানে অনেকগুলো পদ রয়েছে দেখতে পারতেছেন। প্রতিটা সার্কুলারে কিন্তু ৮ম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি তারপরে হচ্ছে অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো যার কারণে যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারে, যারা এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, এই চ্যানেলটাতে ভিডিও দেখতেছেন, তো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। পাশাপাশি বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা জব প্রত্যাশী বা জবের ভিডিও খুঁজে থাকেন বা জব রিলেটেড সার্কুলারগুলো খুঁজে থাকেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। তো ১ম যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের। তো এই সার্কুলারটা অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন নাই। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে এখানে লিঙ্ক দেওয়া আছে dofteledat.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে ১ নম্বরে রয়েছে হ্যাচারি সহকারী, যেখানে ৫ টি পদ রয়েছে। আর এটা কিন্তু ১৬ গ্রেডের। এই ক্ষেত্রে আবেদনের জন্য জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় আপনাকে মিনিমাম এসএসসি পাস থাকতে হবে। আর এখানে বলা আছে যদি অথবা বলা আছে অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ হ্যাচারি সহকারীতে আবেদন করতে জীববিজ্ঞান সহ এসএসসি পাস যদি করে থাকেন আবেদন করতে পারবেন। অথবা যদি আপনি আ এই ফিশারিজ, ঠিক আছে? অর্থাৎ এই যে হ্যাচারি সহকারী এই যে সেক্টর রয়েছে, এই সেক্টরে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন মৎস্য অ কাজ নিয়ে, ফিশ নিয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক, যেখানে ২ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি ২ টি পদ রয়েছে ভান্ডার রক্ষক, এইটাতে আবেদন করতে পারবেন। এরপর এখানে কিন্তু গাড়ি চালক রয়েছে, ৬ টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধু ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই ৪ নাম্বারে যে পদটা রয়েছে এটা হচ্ছে অনেক বড় একটা পদ। এটাতে ১৩৫ টি পদ রয়েছে ১৬ গ্রেডের মধ্যে। তো এখানে আবেদনের জন্য যে বিষয়টা বলা আছে, শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাস থাকতে হবে। তো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। তো যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের কাজ, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের সম্পর্কে বেসিক নলেজ বা এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো সরকারি চাকরির আ কম্পিউটার অপারেটর যে পরীক্ষাগুলো হয়, এগুলোতে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হয়, এখানে কিন্তু আপনার টাইপের বিষয়টাই কিন্তু থাকে। অন্য কোনো কিছু মানে অন্যান্য যে সেকশন বিষয়গুলো আছে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ঐরকম ভিতরের কিছু ধরা হয় না। শুধুমাত্র টাইপটাই কিন্তু পরীক্ষা নেওয়া হয়। যার কারণে টাইপটা যদি আপনি পারেন, বেসিক টাইপ জানা থাকে আপনাদের, তো তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। এরপরে ৫ নাম্বারে রয়েছে ক্যাশিয়ার, যেখানে ৪ টি পদ রয়েছে। তো বাণিজ্য শাখা থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে থাকেন বিজনেস স্টাডিজ নিয়ে, সেক্ষেত্রে ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে ডেক হ্যান্ড নামে একটি পদ রয়েছে, যেখানে ৬ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে ২য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি যদি আপনি হয়ে থাকেন এবং মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ডেক হ্যান্ড পদে আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে। তো এখানে ১২৬ টি পদ রয়েছে। পদের সংখ্যা কিন্তু বিশাল। ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। তো আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস হলেই কিন্তু আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন, যেখানে ১২৬ টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেসিক্যালি যারা এসএসসি পাস তারা অফিস সহায়কে আবেদন করতে পারেন।
আর যারা এইচএসসি পাস কম্পিউটার সম্পর্কে জানা আছে আপনারা অফিস সহকারী কম্পিউটারে আবেদন করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে যে বিষয়গুলো জানতে হবে। 18 হতে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করতে এখান থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে dweftelito.com.bd লিখে সার্চ করবেন। সার্চ করে আপনারা যে ফর্মটা পাবেন আপনি ওখান থেকে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটা করবেন। আর এই আবেদনটা কিন্তু মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত করা যাবে। তো যারা ভিডিওটা দেখছেন আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। এটার আবেদনের সময় মার্চ মাস পর্যন্ত আছে। মার্চের 15 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, অনেকেই কিন্তু ঘরে বসে থেকে আবেদন করে নিতে চায়। তো আবেদন করতে আপনি ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো এই নাম্বারটা দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01775830312। তো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। এসএমএস করার পরে কোন সার্কুলার আবেদন করবেন সেটা বলবেন। তো আমরা একটা ফর্ম দেব, ওইটা পূরণ করে আপনার যে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি এবং স্বাক্ষর আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে? তো যারা আবেদন করে নিতে চান যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা আবেদনের জন্য সরকারি ফি আছে গ্রেড অনুযায়ী। তো আ কোন গ্রেডের জন্য কত টাকা আপনি তো জানেনই। তারপরও আমি এখান থেকে দেখে দিচ্ছি। 13, 14, 15, 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১২০। আ আর যেটা আপনারা অফিস সহায়ক দেখলেন 20তম গ্রেডের মধ্যে, এইটার ফি হচ্ছে শুধুমাত্র ৳৫৬। তো যারা নিজেরাই পেমেন্ট করবেন এইখানে যে টাকা দেওয়া আছে এর সঙ্গে আরো ৳৬-৭ বেশি রিচার্জ দিবেন। কেননা ২ টা এসএমএস করতে ৳৬ কেটে নেয়। ঠিক আছে? তো এরপরে আপনারা যারা নিজেরাই পেমেন্ট করতে চান টেলিটক সিমে পেমেন্টের জন্য রিসার্চ করবেন। রিসার্চ করার পর পেমেন্ট অপশনে আসার পরে এই যে ডোফ লিখবেন, লিখে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তারপরে আবার পিন নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো এই বিষয়গুলো বললাম যারা নিজেরা আবেদন করবে তাদের জন্য। এরপর আরেকটা বড় সার্কুলার রয়েছে, সেটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তো এটাও কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার, চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে। তো এটাও কিন্তু দেখতে পারতেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। আ এখানে যে বিষয়গুলো বলা আছে যে বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। বাংলাদেশী নাগরিক হলেই সে আবেদন করতে পারবে। আর অনলাইনের মাধ্যমে কিন্তু এটাতেও আবেদন করতে হবে। যেখানে ১ নম্বরে রয়েছে সার্ভেয়ার ৯ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখান থেকে এসএসসি পাসের পর ইন সার্ভে টেকনোলজি নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, যেখানে ৪ টি পদ রয়েছে ১৫ গ্রেডের। এটাতেও ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে মিনিমাম অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ইঞ্জিন চালক, যেটা ১৬ টি পদ রয়েছে। এটা কিন্তু ১৫ গ্রেডের। তো ইঞ্জিন চালক পদে আবেদন কারা করতে পারবো আমরা এখান থেকে দেখব। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা আছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি ইঞ্জিন চালক পদে আবেদন করতে পারবেন। যেহেতু ইঞ্জিন চালক সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এখানে। আবার যারা ফ্রেশার আছে তারাও আবেদন করতে পারবে। এরপরে ৪ নাম্বার রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে ৫২ টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ এটাও। ৫২ টি পদ রয়েছে এখানে। তো এটাও কিন্তু ১৬ গ্রেডের। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে ১৬০ টি পদ রয়েছে। তো এই সার্কুলারের মধ্যে এটা কিন্তু বিশাল বড় পদ, যেখানে ১০৭ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। আর এই নিরাপত্তা প্রহরী কিন্তু একেবারেই ভিন্ন। অন্যান্য নিরাপত্তা প্রহরীর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আ একদম গেটের মধ্যে, কিন্তু এটা না। এটা হচ্ছে এসএসসি পাসের। এটা কিন্তু অনেকটাই অফিস সহায়কের মতোই কাজ। অর্থাৎ অফিসের মধ্যেই নিরাপত্তার যে বিষয়টা এটা দেখাশোনা করার পাশাপাশি কিন্তু অনেকটাই অফিস সহায়কের মতো অফিসিয়াল কাজও কিন্তু আপনাকে এখানে দেওয়া হয় বা দেওয়া হতে পারে, সেগুলো আপনাদেরকে টুকিটাকি কাজ করতে হবে। সো এরপরে এখান থেকে যে বিষয়গুলো দেখবো, আবেদন করতে যে বিষয়গুলো বলা আছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার বয়সটার মধ্যে থাকতে হবে। ৩২ বছরের আগে আপনারা আবেদনটা করবেন। তো এরপরে দেখবো আমরা কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনারা সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে RSD.gov.bd লিখে সার্চ করে আপনারা ভিজিট করতে পারেন। সার্কুলারটা দেখে নিতে পারেন। এছাড়াও যেকোনো কিছু চাইলে দেখে নিতে পারেন। আর আবেদন করবেন কিভাবে? আবেদনের জন্য rsdteletor.com.bd লিখে সার্চ করবেন। সার্চ করে আপনারা আপনার সকল তথ্য দিয়ে
অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন। এই আবেদনের সময় কিন্তু আর অল্প দিন রয়েছে, অর্থাৎ ২৯ অর্থাৎ এখান থেকে এই মাসের শেষ তারিখ ২৮ তারিখ, তারপরে হচ্ছে ১ তারিখ হচ্ছে ১ মার্চ, ঠিক আছে? অর্থাৎ ১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। সেই হিসেবে আপনার ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত সময় রয়েছে এটার আবেদনের। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদনটা করতে হবে। যারা এখন ভিডিওটা দেখছেন, আপনারা দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্যগুলো দিয়ে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্যগুলো দিয়ে ৩০০ বাই ৩০০ পিক্সেল একটা ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল একটা স্বাক্ষর আপনারা নিয়ে আপনার আবেদনটা সাবমিট করবেন, ঠিক আছে? তো এরপরে সাবমিট করার পরে আপনাদেরকে আবার ফি দিতে হবে। ফি দেওয়ার তো পদ্ধতি একবার বলেই দিলাম। তো ১৬ গ্রেডের যেগুলো ১৫, ১৬, ১৪, ১৫, ১৬ গ্রেডের যেগুলো ১ থেকে ৪ নাম্বার, ৳১১২ ফি। আর হচ্ছে অফিস সহায়ক যেটা দেখলেন, ওইটার কিন্তু ফি হচ্ছে ৳৫৬ ফি জমা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। তো এরপরে পেমেন্ট করার প্রসেসটা ওখানে বলে দেওয়া আছে। RHD লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তো তারপরে একটা পিন নাম্বার দিবে আপনাকে। আবার আপনারা ইয়েস লিখে পিন নাম্বার লিখে 16322 নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার এটারও আবেদনটা মানে সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা এটাতে আবেদন করবেন, আবেদনটা করতে পারেন। এরপর আরেকটা সার্কুলার দেখবো, সেটা হচ্ছে মাদ্রাসা উন্নয়ন বোর্ড। তো আমরা আবারও নাম্বারটা এখানে দেখাচ্ছি। যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, এই সার্কুলার সহ যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 01775830312, 0177558 ৩০৩ ১২, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই হোয়াটসঅ্যাপ SMS করবেন। আমরা আপনাদেরকে সুন্দর করে আবেদনগুলো করে দিতে পারবো। এরপরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। ১৬ গ্রেডে ২৬টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা তো থাকতেই হবে, যেখানে বলা আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এমএস অ্যাক্সেস ও ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আপনার বেসিক নলেজগুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে বুক বাইন্ডার ১৯তম গ্রেডে ২টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস সহ ৫ বছরের যদি বই বাঁধার কাজ করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে বার্তাবাহক একটি পদ রয়েছে, শুধু ৮ম শ্রেণীতেই আবেদন করতে পারবেন। ৪ নম্বরে অফিস সহায়ক রয়েছে, এখানেও ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে মালি, যেটাতে শুধু ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে শুধু ৮ম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন। তো সবকিছু ঠিক একই রকম। এখানেও ৩২ বছর পর্যন্ত আবেদনের যে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করা যায়। আর যেটা দেখলেন ১৬ গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার, ওইটাতে ৳১১২। আর নিচের যে পদগুলো দেখলেন ২০তম গ্রেডের, ওইটার ফি হচ্ছে শুধু ৳৫৬। তো এরপরে আপনারা এখানে প্রসেস দেওয়াই আছে। আর এই আবেদনটা করতে bmebteletalk.com লিখে আপনাদেরকে সার্চ করলে আবেদনের অপশনটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আবেদন করবেন। আর এই আবেদনটা কিন্তু এই মাসের শেষ তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষরের মাপ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং টাকার পেমেন্টটাও দেখিয়ে দিলাম। তা আবেদনের জন্য এখান থেকে BMEB লিখে আপনারা ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বারটা দিয়ে আপনারা আবার 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। তো যারা এই সার্কুলারগুলোতে আবেদন করতে চান, আবেদনটা করতে পারেন। মোটামুটি অনেক বড়, বড় নিয়োগ সার্কুলারগুলো। আ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটা দিয়েছে সেটাতে আবেদন করতে পারেন। আর যদি সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।